হুট করে কোনো প্ল্যান ছাড়া চলে আসলাম ইলিশের শহর চাঁদপুরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালবেলা খেলাধুলা শেষ করে দোকানে বসে সবাই মিলে আড্ডা দিতেছিলাম। তার মাঝে একজন বলে উঠলো চাঁদপুর যাবে এখনই। তাই যে এই কথা সেই কাজ, সবাই মিলে রেডি হয়ে রওনা হলাম চাঁদপুরের উদ্দেশ্যে। যেহেতু আমরা লোক ছিলাম 11 জন, তাই দুইটা রিক্সা নিয়ে নিলাম, নিয়ে রওনা হলাম মুজাফফরগঞ্জের দিকে। এদিকে গরম লাগতেছিল, তাই রিক্সার উপর দাঁড়িয়ে কিছুক্ষণ বাতাস খেলাম, ভালোই লাগতেছিল। এর মধ্যে দেখে চলে আসি মুজাফফরগঞ্জ বাজার। তারপর সবাই মিলে দাঁড়িয়ে রইলাম বাসের জন্য। এদিকে বাস এসে পড়লো, সবাই মিলে বাসে উঠে পড়লাম চাঁদপুরের উদ্দেশ্যে। ভিতরে গিয়ে জানলার পাশে একটা সিটে বসে পড়লাম। তার মধ্যে দেখি এদিকে চলে আসে ঝালমুড়িওয়ালা, তাই সবাই মিলে ঝালমুড়ি খেলাম। খাওয়া শেষ করে দেখি এদিকে দিয়ে দিচ্ছে আবার নামাজের বিরতি, তাই সবাই মিলে মসজিদে গেলাম। নামাজ পড়ে আবার রওনা হলাম চাঁদপুরের উদ্দেশ্যে। এদিকে হাজীগঞ্জ বাজার এসে দেখি এখানে এমন পরিমাণ জ্যাম, আমরা প্রায় অনেক সময় ধরে এখানে আটকা ছিলাম। তার এক পর্যায়ে আমরা চলে আসলাম চাঁদপুরে। চাঁদপুরে এসে একটা অটো রিক্সা নিয়ে চলে গেলাম নদীর পাড়ের উদ্দেশ্যে। নদীর পাড়ে গিয়ে আমরা চিন্তা করলাম যেহেতু দুপুরে কেউ খাওয়া দাওয়া করে আসি নাই, তাই ঘুরে গাড়ি বাদ দিয়ে সবাই মিলে রওনা হলাম খাওয়ার উদ্দেশ্যে। চলে গেলাম একটা হোটেলে। যেহেতু চাঁদপুরে আসছি, ইলিশ না খেলে নাই হয়। তারপর আমাদের পছন্দ মতো কিছু ইলিশ কাকাকে দিলাম ভাজি করার জন্য। আমরা চলে গেলাম হোটেলের ভিতরে গিয়ে এক পাশে বসে পড়লাম। বসতে না বসতে দেখে খাওয়া চলে আসছে, তাই সবাই মিলে অনেক মজা করে খেলাম। খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে রওনা হলাম। এখানে নদীর পাড়ে এসে দেখি অনেক পরিমাণ রোদ, তাই এখানে ছামায় কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, সবাই মিলে বিশ্রাম নিলাম। আর ঘুরে ঘুরে দেখতেছিলাম, জায়গাটা ভালো লাগতেছিল, অনেক মানুষ ছিল তখন। তারপর যেহেতু একটু রোদ কমে আসছে, সবাই চলে গেলাম নদীর ওই পারে। তাই একটা ট্রলার নিলাম, ট্রলার নিয়ে সবাই ট্রলার করে রওনা হলাম ওই পারের উদ্দেশ্যে। যাওয়ার পথে যদিও রোদ ছিল, কিন্তু ঠান্ডা হাওয়ার কারণে অনেক ভালো লাগতেছিল, তাই সবাই মিলে মজা করতে করতে চলে যাচ্ছিলাম ওই পারের উদ্দেশ্যে। তার মাঝে একটা লঞ্চ যাওয়াতে পানির অনেক পরিমাণ ঢেউ বেড়ে গেছিল। আমরা তো মজাই নিচ্ছিলাম, তার মাঝে অনেকে ভয় পাচ্ছিল কি পরিমাণ ঢেউ। তার কিছুক্ষণ পর আমি বললাম চিন্তার আর কোনো কারণ নেই, ওই দেখো ওইদিকে পার দেখা যাচ্ছে, সবাই এখান থেকে সাঁতরে চলে যেতে পারবা। তারপর এখানে চরে এসে নেমে দেখি আমার থেকে কিছুটা মেলার মতো লাগতেছে, অনেক পরিমাণ মানুষ, তার মাঝে কিছু দোকান রয়েছে। তারপর আমরা চলে গেলাম সামনের দিকে। এখানে এসে সবাই মিলে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম আর কিছু ছবি টবি তুলে মজা করলাম। অনেকে দেখছি এদিকে আবার ফুটবল খেলতেছে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর চিন্তা করলাম কিছু খাওয়া যাক, তাই চলে আসলাম একটা ঝালমুড়ির দোকানের সামনে। এসে এক প্লেট ঝালমুড়ি নিলাম। ঝালমুড়ি খাওয়ার পর দেখি এটা এমন পরিমাণ জাল, কান দিয়ে মনে হয় ধোঁয়া বের হচ্ছে, তাই এক গ্লাস শরবত নিলাম জাল কমানোর জন্য। শরবত খাওয়ার পর দেখি জালের পরিমাণ আরো বেড়ে গেছে, তাই একটা আইসক্রিম নিয়ে কোনো মতো জাল কমালাম। তারপর দেখি এদিকে ঘোরাঘুরি করতে করতে পায়ে দিকে সন্ধ্যা নেমে আসছে, তাই আবার সবাই মিলে রওনা হলাম ওই পারের উদ্দেশ্যে। উঠে গেলাম ট্রলারে উঠে সবাই মিলে আবার রওনা হলাম। এদিকে দেখি আকাশের ভিউটা অনেক সুন্দর লাগতেছিল, সূর্যটা অনেক ভালো লাগতেছিল, তাই কিছুক্ষণ ভিডিও করলাম। তার মাঝে দেখে চলে আসছে আবার এই পারে এসে আবার সবাই মিলে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। দেখি অনেকটা সন্ধ্যা নেমে আসছে, তাই চিন্তা করলাম বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তাই চলে আসলাম এখানে অটো স্ট্যান্ডে। এখানে দেখি অনেক পরিমাণ জ্যামের জন্য হাঁটাও যাচ্ছে না, কোনো মতো একটা অটো রিক্সা নিলাম, নিয়ে রওনা হলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। চলে আসলাম বাস স্ট্যান্ডের সামনে।